ফাইনালি দরদের রিলিজ মান্থ আমাদের সামনে চলে এলো। কনফার্ম হয়ে গেছে কোন মাসে দরদ মুক্তি পেতে চলেছে, এক্স্যাক্টলি কোন ডেটে মুক্তি পেতে চলেছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি পেতে চলেছে অ্যান্ড ইটস ফুল অ্যান্ড ফাইনাল। এই প্রজেক্টটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড। আমি জানি তোমরা সাকিবিয়ানরাও ভীষণ এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে। এটা মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি হতে যাচ্ছে। প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ মিন্স 6টা ভাষায় রিলিজ করছে এই ছবিটা, এবং এছাড়াও একই যোগে প্রচুর কান্ট্রিতে রিলিজ করবে। তো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলছিলাম যে দরদের প্রমোশন হতে চলেছে, তোমরা কেউ আইডিয়া মানে মাথাতেও পর্যন্ত আনতে পারছো না যে ভাই এগুলোও করা যেতে পারে। একটা বাংলা ছবির প্রমোশনের জন্য এগুলোও করা যেতে পারে, যা যা দরদ টিম ভেবে রেখেছে। এবং তোমাদেরকে একটা জিনিস বলি, ফটোটা খুব লক্ষ্য করে দেখো, ওটা কোথায় তোলা ছবি জানো? আইটিসি রয়্যাল বেঙ্গলে, মানে অনন্য মামুন ভাইয়া ইতিমধ্যে অবস্থান করছেন কলকাতাতে। আর আমার কাছে যতদূর যা খবর আছে তোমাদের বলি, আজকে অর্থাৎ 7ই জুলাই মেগাস্টার শাকিব খান কলকাতা ছাড়ছেন, মানে তিনি বাংলাদেশ ফিরে যাবেন। আজকে অবধিই তিনি কলকাতায় আছেন। আমি জানি না ইতিমধ্যে তিনি কলকাতায় আছেন নাকি অলরেডি এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন। বিষয়টা হচ্ছে জুলাই মাসের 15 তারিখ থেকে দরদের মাথা খারাপ করা, মাথা নষ্ট করা প্রমোশন শুরু হয়ে যাবে। সেটাও কিন্তু অনন্য মামুন ভাইয়া জানিয়ে দিয়েছেন। এই দেখো বন্ধুরা, এই ছবিটা তোমাদের দেখাই। এই যে অনন্য মামুন ভাইয়া পোস্ট করেছেন, এখানে পুরো বিষয়টা লেখা আছে। তিনি লিখছেন, দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে, সকল প্রমোশন শুরু হবে জুলাইয়ের 15 তারিখ থেকে। দেশের সাথে বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। আগামী 2 মাস দরদের প্রমোশনে থাকবে নতুন কিছু। সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। তো এটা জানবার পরে আমি জানি প্রত্যেকজন সাকিবিয়ানদের মনেই এই এক্সাইটমেন্টটা তৈরি হচ্ছে যে ভাই কি প্রমোশন হতে যাচ্ছে যেখানে সাকিবিয়ানরাও থাকবে। ইতিমধ্যেই দরদ টিমের কাছ থেকে কিছু চার্ট লিস্ট চলে এসেছিল আমাদের কাছে, যেটা তোমাদের পড়ে বলেছিলাম যে দরদ টিম মোটামুটি কিরকম প্রমোশন করার প্ল্যানিং চালাচ্ছে বা তারা করবে বলে ভেবে রেখেছে। তো সেগুলো কিন্তু খুবই অল্প, যেগুলো আমরা দেখতে পেয়েছি। আরও বড় কিছু তারা করবে যেটা তারা ভেবে রেখেছে। তো আমি চাইবো যে দরদ সিনেমাটাও প্রচণ্ড ভালো ওয়ার্ক করুক। দেখো, তুফান অলরেডি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, বাংলাদেশ মার্কেট থেকে এই ছবিটা প্রচণ্ড ভালো বিজনেস করেছে। দরদের টিজ, মানে তুফান রিলিজের দিন দরদের টিজ আসা সত্ত্বেও কিন্তু দরদের টিজার নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। কেননা মেগাস্টার শাকিব ভাইয়ার যতগুলো শেড আমরা দেখতে পাচ্ছি, যতগুলো লুকে আমরা ওই ছোট্ট একটা টিজারের মধ্যে তাকে দেখতে পাচ্ছি, আনবিলিভেবল লাগছিল। এবং আমরা বুঝতেই পারছি মেগাস্টার শাকিব খান জাস্ট পুরো খেয়ে দিয়েছেন অভিনয় করে। মানে উনি এমনিই প্রচণ্ড ভালো অভিনেতা, জাস্ট শেষ করে দিয়েছেন। উনি এত ভালো অভিনয় করেছেন, টিজ দেখে তো তাই মনে হচ্ছে। গোটা ছবিটা বা ট্রেলার আসুক তখন আরও বেটার বলতে পারবো। সো সব মিলিয়ে দরদ নিয়ে সুপার এক্সাইটেড ভাই, প্রচণ্ড এক্সাইটেড। দেখো, কলকাতায় যতগুলো ইভেন্ট হবে, শুধু কলকাতা কেন, ইন্ডিয়া রিলেটেড দরদ টিম যেখানে যেখানে ইভেন্ট করবে, যদি আমরা ইনভিটেশন পাই, আমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি দরদের জন্যে, মেগাস্টার শাকিব খানের জন্য। এত বড় কথা তোমাদেরকে বললাম, কারণ দেশের বাইরে যেতে গেলে পাসপোর্ট লাগে, যেটা আমার এখনো হয়নি। বাট ইন্ডিয়ায় যে কোনো প্রান্তে তো আমি যেতে পারি পাসপোর্ট ছাড়া। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।